এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3-point curves technique to match the color of one object to the other object by using some numbers. This is going to be exciting. I'm excited to share with you. So without any further ado, let's get started. Back in the magical world of Photoshop, and if you want to download this image, check the link in the description. এখন আমি আমার Adobe Photoshop এ আছি এবং আমি একটা ইমেজ নিয়েছি এবং এই ইমেজে আমি দুটো সাবজেক্ট দেখতে পাচ্ছি। আমি প্রথম সাবজেক্টটার নাম দিচ্ছি সাবজেক্ট 1 এবং সেকেন্ডটার নাম দিচ্ছি সাবজেক্ট 2। না এখন এখানে আমাদের কাজ হচ্ছে যে এই সাবজেক্ট 1 এর এই সোয়েটারের কালারটা সাবজেক্ট 2 তে ট্রান্সফার করব এই জ্যাকেটের কালারে। তো আমরা মূলত এই অরেঞ্জ কালারটা আমরা এখানেও অ্যাপ্লাই করব কিছু নাম্বার ব্যবহার করে। তো যার জন্য প্রথমে আমাদের কাজ করতে হবে এই সাবজেক্ট 1 এর ড্রেসের হাইলাইট কালার, মিড টোন কালার এবং শ্যাডো কালার তিনটাকে আলাদা করতে হবে এবং সেম একই কাজটাই সাবজেক্ট 2 এর ড্রেসের কালারের সাথে করতে হবে। যার জন্য আমরা লেয়ার্স প্যানেলের একদম নিচে আসলে প্লাস আইকন দেখতে পাবো, এখানে দুইটা ক্লিক করে দিব। আমি দুইটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিছি। না এখানে লেয়ার 1 এর নাম দিয়ে নিচ্ছি সাব 1 মানে সাবজেক্ট 1 এবং সাব 2 মানে সাবজেক্ট 2। এখন আমরা এখানের এই অরেঞ্জ কালারের হাইলাইট, মিড টোন, শ্যাডো এই তিনটা কালার আলাদা করব। যার জন্য আমি সিম্পলি এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমাদের এই যে সাবজেক্ট 1 এই লেয়ারটা সিলেক্ট করে নিব। দেন আমি যদি এখানে একটু জুম করি বা আনজুম করে দেখাচ্ছি, এখান থেকে হাইলাইটেড এরিয়াটা কোনটা আমার মনে হচ্ছে এখানে এটা হচ্ছে শ্যাডো মিড টোন এরিয়া কি ডার্কার এরিয়া, যেহেতু এটা আমাদের হাইলাইটেড এরিয়া উজ্জ্বল যেহেতু হাইলাইট করবে, যার জন্য আমি এখান থেকে অল্ট প্রেস করে আমাদের এটার নাম আইড্রপার টুল, এটা ইনেবল হয়ে যাবে। দেন এখানে যদি একটা ক্লিক করি আমাদের এখানের স্যাম্পলটা নিয়ে নেবে। এই যে আমাদের ফরগ্রাউন্ড কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নাও আমি এই ডান পাশে এটা পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের হাইলাইট কালার। নাও আমাদের মিড টোন কালার মানে হাইলাইট কালার থেকেও টু ডিপ, শ্যাডো কালার থেকে টু লাইট, মাঝামাঝি লেভেলের কালারটা হচ্ছে আমার মনে হচ্ছে এই জায়গাটা। তো আমি এখান থেকে অল্ট প্রেস করে একটা ক্লিক করে স্যাম্পলটা নিয়ে নিলাম। না এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এখন হলো শ্যাডো। শ্যাডো অলওয়েজ ডার্ক হয়, তো যার জন্য আমরা এখান থেকে একদম ডার্ক যে পার্টটা এটা সিলেক্ট করে নিব। না আমাদের হাইলাইট মিড টোন, শ্যাডো তিনোটা আলাদা করা শেষ সাবজেক্ট 1 থেকে। না এখন সাবজেক্ট 2 এর আলাদা করতে হবে। আমি সাবজেক্ট 2 এর লেয়ারটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমাদের এই যে হাইলাইটেড এরিয়া আমি এখানে একটা ক্লিক করে এখানে এটা পেস্ট করছি। দেন মিড টোন এরিয়া এই জায়গাটা আমার কাছে গুড ফিট মনে হচ্ছে, আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। দেন এখানে পেন্ট করে দিচ্ছি। নাও শ্যাডো এরিয়া, হিয়ার ইজ দ্য শ্যাডো এরিয়া। আমি এখান থেকে অল্ট প্রেস করে স্যাম্পল নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। আমাদের 20% কাজ শেষ। আমরা এই ড্রেসের কালারের হাইলাইট, মিড টোন, শ্যাডো আলাদা করে ফেলছি দুটোটা ড্রেসের। এখন আমাদের কাজ হচ্ছে কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়া। তো আমরা এখানে গ্রে এবং হোয়াইট আইকনে যদি ক্লিক করি তাহলে আমরা এই যে কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দেখতে পাবো। এখানে একটা ক্লিক করলে আমাদের কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। না এখন আমাদের কাজ হচ্ছে এটা করার আগে আমি ড্রেসটা সিলেকশন করে রাখছি, আগে এটাকে অ্যাপ্লাই করে দিই। যে লোড সিলেকশন থেকে আমি অলরেডি এটাকে সিলেকশন করে রাখছি সাব টু ওকে। এই যে আমাদের সিলেকশনটা চলে আসছে। না এখন যদি আমি আমার কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অ্যাপ্লাই করি আমাদের এই ড্রেসটা এখানে মাস্কে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি আপাতত এই মাস্কটা বন্ধ রাখছি। শিফট প্রেস করে এই মাস্কের উপর ক্লিক করলে এখানে একটা ক্যান্সেল আইকন চলে আসবে। আপাতত আমাদের এই মাস্কটা এখন বন্ধ থাকবে। আমরা এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে কাজ করব। এখানে ক্লিক করলে প্রপার্টিস প্যানেলে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দেখতে পাবো। না এখন আমাদের এখানে কাজ হচ্ছে এই হাইলাইট, মিড টোন, শ্যাডো প্রত্যেকটারই RGB ভ্যালু আছে, মানে রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালারের সংমিশ্রণেই তো এগুলো তৈরি হয়েছে। যার জন্য আমরা এখানে এই যে প্রপার্টিস প্যানেলে দেখতে পারবো একটা হ্যান্ড টুল, এটাতে ক্লিক করব। দেন এখানে যদি আমি শিফট প্রেস করি আমরা এখানে দেখতে পারবো একটা
পয়েন্ট আইকন। তো এখানে যদি আমি ক্লিক করি আমার এই ইনফো প্যানেলে এই হাইলাইটের RGB ভ্যালুটা শো করছে। আর অর্থ রেড, জি অর্থ গ্রিন, বি অর্থ ব্লু। তো আমাদের এখন সেকেন্ড মিডটোনের RGB ভ্যালুটাও নিয়ে নিলাম। দেন থার্ড হচ্ছে শ্যাডো, আমি শ্যাডোর RGB ভ্যালুটাও নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট টুল থেকে যে আমরা যে হাইলাইট, মিডটোন, শ্যাডো নিছি, এটার যে পয়েন্টটা আমি যেখান থেকে এই যে আইড্রপারটা মুভ করছি আমাদের এই কার্ভস প্যানেলেও কিন্তু এটা মুভ হচ্ছে। এই যে আমি যদি এটাকে মুভ করি এখানে আমাদের কার্ভস প্যানেলেও কিন্তু এটা মুভ হচ্ছে, কিন্তু এটা তো বাই ডিফল্ট RGB ভ্যালুটা এখানে আছে। কিন্তু আমরা তো এখান থেকে রেড, গ্রিন, ব্লু ইন্ডিভিজুয়ালি যে নাম্বারটা পাইছি, যে কোডটা পাইছি, এটা চেঞ্জ করব। যার জন্য আমি যদি এখানে শিফট এবং কন্ট্রোল প্রেস করে যদি এখানে ডাবল ক্লিক করি, এটার যে RGB পয়েন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে এটা অ্যাড হয়ে গেছে। এই যে যদি আমি এখানে গ্রিনে দেখি, এই যে গ্রিনেও অ্যাড হয়ে গেছে। যদি ব্লুতে দেখি, ব্লুতেও অ্যাড হয়ে গেছে। তো আমি আবার RGB চ্যানেলেই চলে যাচ্ছি। এখান থেকে এখন আমি হাইলাইট নেওয়া শেষ, এবার আমাদের মিডটোনটা নিতে হবে। আমি ঠিক একইভাবে ডাবল ক্লিক করে এটারটাও নিয়ে নিলাম। দেন শ্যাডো এখানে ডাবল ক্লিক করে নিয়ে নিলাম। দেন আমাদের কাজ হচ্ছে চ্যানেলে। আমরা এখন রেড চ্যানেলে চলে যাব, রেডে ক্লিক করলাম। দেন আমাদের রেডের হাইলাইট, এটা ইনফো প্যানেলটা বন্ধ হয়ে গেছে, এখানে ক্লিক করলাম। আমি এখানে রেডের যে পয়েন্টটা পাইছি আমরা হাইলাইটে, এখান থেকে আউটপুট ভ্যালুটা চেঞ্জ করব আমাদের এই যে হাইলাইট। আমরা কিন্তু প্রথমে হাইলাইটটা নিয়েছি, দেন মিডটোন, দেন শ্যাডো। তো আমাদের হ্যাশট্যাগ এই 1টা হচ্ছে হাইলাইট, হ্যাশট্যাগ 2টা হচ্ছে মিডটোন, হ্যাশট্যাগ 3টা হচ্ছে শ্যাডো। তো প্রত্যেকটারই রেড ভ্যালু আছে, গ্রিন ভ্যালু আছে, ব্লু এর ভ্যালু আছে। তো আমরা এখন হাইলাইটের এই যে এই পয়েন্টটা এখানে ক্লিক করে আমরা পাইছি 202। এই আউটপুট ভ্যালু আমি 202। দেন মিডটোন ভ্যালু, আমার এই যে মিডটোন এই পয়েন্টটা, এটার মিডটোন ভ্যালু পাইছি 157, এখানে দিচ্ছি 157। দেন শ্যাডোটা পাইছি আমরা 119, আমি এখানে আউটপুট ভ্যালু দিচ্ছি 119। আমাদের রেড চ্যানেলের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে গ্রিন চ্যানেলের এ হচ্ছে হাইলাইট। দেন আমাদের গ্রিন চ্যানেলের হাইলাইটের আউটপুট ভ্যালু হচ্ছে 76, এখানে দিয়েছি 76। দেন মিডটোনের ভ্যালুটা হচ্ছে 29। আমরা এখানে ক্লিক করে পয়েন্টটা নিয়ে 29। দেন হচ্ছে শ্যাডো পাইছি 4, করে দিচ্ছি 4। না আমাদের কাজ হচ্ছে ব্লু চ্যানেল। আমি জানি এটা দেখতে এখন উইয়ার্ড লাগছে, আমাদের এখনো ব্লু চ্যানেলের কালারের কাজ বাকি আছে। তো আমরা এখানে হাইলাইট পাইছি 40, আমি এটাকে সিম্পলি 40 করে দিচ্ছি। দেন আমরা মিডটোন পাইছি 12। দেন শ্যাডো পয়েন্টটাতে ক্লিক করে আউটপুট ভ্যালু 0। না এখন কিন্তু আমাদের এই যে কালারটা ড্রেসের, সাবজেক্ট 1-এর ড্রেসের যে কালারটা, এটা কিন্তু এখানে চলে আসছে। হয়তো এটা আমরা দেখতে পাচ্ছি না, এটা বোঝার জন্য আমি এই সাবজেক্ট 1-এর যে লেয়ারটা, এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে কার্ভসের উপরে নিয়ে গেলাম। এবার কন্ট্রোল টি দিয়ে এটাকে যদি এটার সাথে লাগিয়ে দিই, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের সাবজেক্ট 1-এরই। দেখেন আমাদের কালারটা কিন্তু এখানে ম্যাচ হয়ে গেছে, এটা আমরা বুঝতে পারছি না। তো এখন আমি আপাতত এই যে স্যাম্পল নেওয়ার জন্য যে লেয়ারগুলো নিয়েছি এগুলো ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের এই মাস্কটাতে রিভিল করার জন্য সেই একইভাবে শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলে আমাদের মাস্কটা রিভিল হয়ে গেল। নাও এই যে আমাদের অরেঞ্জ কালারটা এখানে ট্রান্সফার হয়ে গেছে। এখন এটা পুরোপুরি হয়নি, আমরা এখানে ব্লেন্ডিং মোড অ্যাপ্লাই করতে পারবো। ব্লেন্ডিং মোড কোনোটাই কোনো কাজে আসছে না। এখান থেকে আমরা ব্লেন্ডিং মোড নিব।
এখানে ডাবল ক্লিক করলে আমাদের এই ব্লেন্ডিং মোড অপশনটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা আন্ডারলাইন লেয়ারে এখানে অল্ট প্রেস করে এটা একটু মিশিয়ে দিব হাইলাইট এবং শ্যাডোর সাথে, দেখতে কিছুটা সুন্দর লাগবে। বেশি হয়ে যাচ্ছে না তো, গ্রিনিশটা চলে আসছে। না ওকে, এই যে আমাদের আজকের ভিডিওটা ছিল এই যে আমরা 3 পয়েন্ট টেকনিকের মাধ্যমে সাবজেক্ট 1-এর যে কালারটা এটা সাবজেক্ট 2-তে অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা অপাসিটিও কমিয়ে দিতে পারি কিছুটা, আর একটু ব্লেন্ড হওয়ার জন্য সামান্য কিছু। এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন। যদি আসলে এনজয় করে থাকেন আমাদের ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী কোনো টিউটোরিয়াল মিস না করেন।